তুমি এখানে এসে বসে আছো, আর এদিকে আমি পুরো গ্রাম ঘুরে তোমাকে খুঁজে এসেছি। তুমি এখান থেকে চলে যাও, আমার মনটা আজকে অনেক খারাপ। এই বর্ষাতে সব ফসল নষ্ট হয়ে গেছে, পুরো বছর এখনো পড়ে আছে। এই বছরটা কিভাবে কাটাবো বলতে পারো? তুমি অত চিন্তা করো না, আমরা নিশ্চয়ই কোনো একটা উপায় খুঁজে বের করব। বাঘ মামা আসবে একটু পরে, তখন আমরা বাঘ মামার সাথে আলোচনা করে নিব। দেখি বাঘ মামা নাকি আমাদেরকে কিছু কথা বলবে। বিপদ তো আসবে, তাই বলে কি আমরা আমাদের কাজ থেকে নিজেদের সরিয়ে রাখবো? আমাদের অনেক কাজ করার আছে। আচ্ছা শোনো, একটা জরুরি কথা বলা ছিল। এইবার আমরা মিলেমিশে কাজ করব। মানে আগে আমরা আলাদা আলাদা জমিতে চাষ করতাম, কিন্তু এইবার আমরা একসাথে চাষ করব। যেহেতু আমাদের অনেক ফসল নষ্ট হয়ে গিয়েছে, তাই এইবার আমরা একসাথে করলে কাজটা তাড়াতাড়ি হবে এবং ভালো ফসল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই কাজে লেগে পড়ো তোমরা। তোমাদের যদি কোনো মতামত থাকে আমাকে বলতে পারো। বাঘ মামা, তোমার কথাটা আমার অনেক ভালো লেগেছে। আমি একসাথে কাজ করার জন্য রাজি। আমারও কিছু বলার নেই, আমিও রাজি বাঘ মামা, কারণ তোমার কথার উপরে আর কোনো কথা থাকতেই পারে না। মিললে তুমি আমাদেরকে গাজরের বিচি আর ফুলকপির বিচি দাও, ভালো থেকে দিও। অবশ্যই অবশ্যই বাঘ মামা, আমি তোমাকে কি কখনো খারাপ বিচি দিতে পারি? তুমি একটু অপেক্ষা করো, আমি তোমাকে ভালো বিচি দিচ্ছি। আমাদের তো বীজ রোপণ প্রায় হয়ে এসেছে, এখন খেয়ে নাও তোমরা। বর্ষা, ঘুম থেকে ওঠো, আমাদের কত ভালো ফসল হয়েছে। তাড়াতাড়ি ওঠো, আমরা বাঘ মামার কাছে যাব। আমাদের ভালো ফসল হয়েছে এবারে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলো আমরা বাঘ মামার কাছে যাই। বাঘ মামা, বাঘ মামা। আমাদের কত ভালো ফসল হয়েছে, আমার যে খুব আনন্দ হচ্ছে। আহারে, কি আনন্দ, আকাশে